আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত পাক এই জগতের বুকে আসার আগে নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে বারবার কাঁদতে লাগলেন। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মক্কার জমিনে আপনার কাছে বৃষ্টি না হওয়ার জন্য, পানি না হওয়ার জন্য দেশের মধ্যে খরা দেখা দেয়, চাষাবাস বন্ধ হয়ে যায়, নদীতে নালাতে কুয়াতে পানি নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি যদি মক্কার জমিনে কুয়ার মধ্যে পানি জারি করে দেন, আমার 10 জন ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি দেব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হুজুরের দোয়াকে কবুল করলেন। সকালে দেখতে পাচ্ছেন মক্কার জমিনে কুয়াতে ধাঁ করে পানি জারি হয়ে যায়, মক্কার মানুষদের দুর্ভিক্ষ কেটে যায়, চাষাবাদ সব শুরু হয়ে যায়, নদীতে নালাতে কুয়াতে পানি চলে আসে। কিন্তু দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব আমার আল্লাহকে বলেছিলেন, হে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি মক্কার জমিনে কুয়ার মধ্যে পানি জারি করে দেন, 10 জন ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি দেব। কিন্তু কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব কুরবানি দেন নাই। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব আপনি বললেন যদি মক্কার কুয়ার মধ্যে পানি জারি করে দেন, 10 জন ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি দেব। কিন্তু মক্কার মানুষ দুর্ভিক্ষ কেটে গিয়েছে, কুয়ার মধ্যে পানি জারি হয়ে গিয়েছে, কিন্তু আপনি বলেছিলেন 10 জন ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি দেব। আপনি এখনো কুরবানি দিলেন না কেন? আপনি কুরবানি না দেওয়ার জন্য কঠিন কঠিন বিপদ মুসিবত আপনার বাড়িতে আসবে। ছেলে হসপিটালে ভর্তি আছে, বাড়িতে মা কাঁদছে, আল্লাহ যদি আপনি আমার ছেলেকে হসপিটালে ফিরিয়ে দেন, একটা ছাগল সৎকা দেবো, একটা জানের বদলে জান দেবো। আল্লাহ আমার বাপের যা কামনারে কষ্ট হচ্ছে, মৃত্যুর সিদ্ধাত হচ্ছে, আল্লাহ যদি আপনি আমার বাপের হায়াতকে দারাজ করেন, হায়াতকে বাড়ি দেন, বিমারকে ভালো করে দেন, আমি একটা জানের বদলে জান দেবো, আমি একটা সাদকা দেবো। আপনার আব্বার হায়াত কালা বাড়ি দিয়েছেন, যা কামদানি কষ্ট হচ্ছিল ঘরে চলে যাওয়ার সময় হয়ে গেছিল, আমার আল্লাহ আবার হায়াত দিয়ে দিয়েছেন। শরীয়তের হুকুম হচ্ছে দেরি নয়, আপনি বলেছেন একটা জানের বদলে জান দেবো, দেন। আপনি বলেছেন আমার ছেলে যে হসপিটালে ফিরে আসে, আমি একটা জানের বদলে জান দেবো। আপনার ছেলে হসপিটালে চলে এসছে, শরীয়তের হুকুম হলো তাড়াতাড়ি দেন। আপনি জানের বদলে জান দিয়ে বলছেন, কুরবানি দিয়ে বলছেন, ছাগল সৎকা দিয়ে বলছেন, দেন। শরীয়তের হুকুম হলো যদি কেউ সাদকার নিয়ত করে দেরি করা যায় না, যত তাড়াতাড়ি দেবেন তত আমার আল্লাহ খুশি হবে। ওয়াদা আল্লাহর কাছে না জানি যদি ওয়াদা করে দুনিয়াতে চলে যায়, হ্যাঁ বাঁচার রাস্তা নাই। যার জন্য কিছু কিছু জিনিস আছে শরীয়ত অনুযায়ী মেনে চলতে হয়, আমরা জানি না বাবা। যারা জানে তারা ঠিক, গ্রামের ঠিক মুরব্বী যারা আছে, আমার নামাজি বাচ্চা যারা আছেন ঠিক নিয়মের মধ্যে চলে। এখন সে আমাদের মুরব্বীদের, আমাদের বাচ্চাদের আমরা ছেলেরা মানছি না। আমাদের গ্রামে যে বাচ্চাদের এজ্জত সম্মান দেবো, নামাজি বাচ্চাদের এজ্জত সম্মান দেবো, তাদেরকে কথা লোবো, কথা বলেন। আর আমাদের মুরব্বীরা আমাদের বাচ্চার চিন্তা করছে, যাক ওরা যেটা তার তাই বললেও বিপদ, কিছু বলতে পারছি না। শরীয়তের কথাটা বলবে কি? ওরে বাপ, বললেই বিপদ, উপায় নাই। তার মাঝখান থেকে আপনার আমার ছেলেদেরকে শিক্ষা দিয়ে যেতে হবে। কিন্তু কাবা শরীফের মুত্তালি আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ যদি আমার এই আপনার এই মক্কায় পানি তুলে দেন, 10 জনের ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি হয়ে যেত, কুরবানি দেন না। এই না দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা হুজুরের অন্তরে ধাক্কা দিচ্ছেন, আব্দুল মুত্তালিব কি ব্যাপার, আপনি এখনো কুরবানি দিলেন না কেন? এখনো কুরবানি দিলেন না? আপনি বললেন 10 জনের ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি দেবো, তাতে কুরবানি দেন। যদি কুরবানি না দেন
আপনার বাড়িতে কঠিন বিপদ মুসিবত আসবে। দেখেন না, আল্লাহর কাছে নিয়ত করেছেন যে আমি ছাগল সৎকা দেবো, দেননি, কিন্তু একটা যখন বাড়িতে বিপদ আসছে তখন অন্তর ধাক্কা দিচ্ছে, আঘাত লাগছে, ও কি হবে, আমি আল্লাহর ওয়াদাটা কি করে পালন করব। তো ও যুগে কাবা শরীফের মোত্তার হাতে আব্দুল মুত্তালিব ডাকছেন, এই জাফর, তিনি আওলাদদের ডাকছেন, তিনি সাহেবজাদা ডাকছেন, এই জাফর, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, শোনো, আমি আল্লাহকে বলেছিলাম যদি আপনি মক্কা জমি কুয়ার মধ্যে পানি জাহির করে দেন, আমার 10 জনের ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি দেবো। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, কিন্তু পরে দেখতে পাচ্ছি কুয়ার মধ্যে আল্লাহ পানি জাহির করে দিয়েছেন। এই জাফর, আমি যদি তোমাকে কুরবানি দিই, তাতে জাফর হুজুর বলছেন, না আব্বাজান, আমি হব না। হামজা, তুমি কি বলছো? আব্বাজান, দেখেন আমার কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে আছে, আর আপনি আমাকে কুরবানি দেন, এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখবে কে? না, আমি হব না। যখনই পরস্পর জিজ্ঞাসা, কোনো ছেলে মত হচ্ছে না, কোনো ছেলে রাজি হচ্ছে না। কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব হুজুর तमाम মক্কার বুদ্ধি মানুষদের কাছে চলে গেলেন। ও মক্কার বুদ্ধি মানুষেরা, ও মক্কার জ্ঞানী গুণী মানুষেরা, আমি যদি আমার ছেলেদের ডাক দিলাম কুরবানি দেবার জন্য, আমার কোনো ছেলে মত হচ্ছে নাই, কোনো ছেলে রাজি হচ্ছে নাই, এমন তো অবস্থায় আমি কি করব? তোমরা আমাকে যুক্তি পরামর্শ দাও। तमाम মক্কার বুদ্ধি মানুষেরা বলেছিলেন, আব্দুল মুত্তালিব, আয় আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ বড় সাদাশীল মানুষ, বড় ভালো মানুষ, যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেন, আব্দুল্লাহ হুজুর মত যাবে। কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব হুজুর তিনার ছোট সাহেবজাদা আব্দুল্লাহকে কুরবানি দেবেন। ওই মক্কার জমিনে প্রচার হয়ে যায়। तमाम মক্কার মেয়ে মানুষেরা, तमाम মক্কার মেয়ে ছেলেরা লাইনের পর লাইন দিয়ে, কাতারের পর কাতার দিয়ে কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব হুজুর ঘর ঘেরাও করলেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব শুনলেন, আমরা तमाम মক্কার মেয়ে মানুষেরা, तमाम মক্কার মেয়ে ছেলে আপনাকে বলে, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ বড় সাদাশীল মানুষ, বড় ভালো মানুষ, আমরা तमाम মক্কার মেয়ে মানুষেরা আপনাকে বলে, আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব নাই। কিন্তু কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব হুজুর পুরো तमाम মক্কার বুদ্ধি মানুষদের কাছে চলে গেলেন। ও মক্কার বুদ্ধি মানুষেরা, ও মক্কার জ্ঞানী গুণী মানুষেরা, যদি আমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিয়ে হয়, এই মক্কার জমিনে সমস্যা দেখা দেয়, এই মক্কার জমিনে ফিতনা ফাসাদ দেখা দেয়, এমন তো অবস্থায় আমি কি করব? তোমরা আমাকে যুক্তি পরামর্শ দাও। तमाम মক্কার বুদ্ধি মানুষেরা, तमाम মক্কার জ্ঞানী গুণী মানুষেরা বলেছিলেন, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিলে এই মক্কার জমিনে সমস্যা দেখা দেয়, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার 10 জনের ছেলের নাম 10টা কাগজের মধ্যে লিখুন, 10 জনের ছেলের নাম 10টা চিরকুটের মধ্যে নাম লিখে আপনি লটারি শুরু করুন। যার নাম প্রথমে আসবে আপনার ওই ছেলেকে আপনি কুরবানি দেবেন, তাহলে এই মক্কার জমিনে কোনো সমস্যা দেখা দেবে না। সুন্দর যুক্তি, সুন্দর পরামর্শ পাওয়া গিয়েছে। কাবা শরীফের মুতাল্লিক আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, 10 জন আওলাদের নাম 10টা চিরকুটের মধ্যে লিখে, 10 জন আওলাদের নাম 10টা কাগজের মধ্যে লিখে লটারি শুরু করবে। যার নাম প্রথমে আসবে আব্দুল মুত্তালিব তিনার সেই সাহেবজাদাকে কুরবানি দেবেন। 10 জন আওলাদের নাম 10টা চিরকুটের মধ্যে লিখে, 10 জন আওলাদের নাম 10টা কাগজের মধ্যে লিখে লটারি শুরু করলেন। লটারি টানতে 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 যখন প্রথম লটারি টানলেন, হযরত আব্দুল্লাহ হলের নাম উঠে আসে। দ্বিতীয়বার লটারি টানলেন, তখন আব্দুল্লাহ হলের নাম উঠে আসে। তৃতীয়বার লটারি টানলেন, তখন আব্দুল্লাহ হলের নাম উঠে আসে। এইভাবে লটারি টানতে টানতে দেখা যায় 99 বার লটারি হয়ে যায়, তখন আব্দুল্লাহ হলের নাম উঠে আসে।
তামাম মক্কার মেয়ে মানুষেরা, তামাম মক্কার মেয়ে ছেলেরা লাইনের পর লাইন দিয়ে, কাতারের পর কাতার দিয়ে কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব ঘর ঘেরাও করলেন। আয় আব্দুল মুত্তালিব, আয় আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলের নাম একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, 99 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন? যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহর নাম উঠে আসে, তবে আমরা তামাম মক্কার মেয়ে মানুষেরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দিতে দেবো না। কাবা শরীফের মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর প্রথমা লড়ে টানলেন, হযরত আব্দুল্লাহর নাম উঠে আসে। দ্বিতীয়বার লড়ে টানলেন, তখন আব্দুল্লাহর নাম উঠে আসে। এইভাবে লড়ে টানতে টানতে 99 বার লড়ে টানা হয়ে যায়, তখন আব্দুল্লাহর নাম উঠে আসে। কিন্তু তামাম মক্কার মেয়ে মানুষেরা, তামাম মক্কার মেয়েরা বলেন আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছোট নাম একবার কেন, দুইবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, লাখ লাখ কোটি কোটি বার নাম উঠে আসে। আমরা তামাম মক্কার মেয়ে মানুষেরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দিতে দেবো নাই। যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দেন, এই মক্কার জমি আগুন জ্বলবে, এই মক্কার জমি জিহাদ ঘোষণা হয়ে যাবে। তবে আমরা এই মক্কার মেয়ে মানুষেরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দিতে দেবো নাই। কাবা শরীফের মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব 100 বারের মাথায় যখন লাঠি টানলেন, হযরত আব্দুল্লাহর নাম না এসে উঠের নাম চলে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনারা বলেন, কাগজের মধ্যে কার নাম ছিল? চিরকুটের মধ্যে কার নাম ছিল? হুজুরের আওলাদের নাম ছিল। আর কাগজের নাম এলো কার? হুজুর যখন লটি টানতে 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 100 বারের মধ্যে যখন লটি টানলেন, কার নাম এলো? জোরে বলে, কার নাম এলো? উঠের নাম। আমার আল্লাহ বলেন, যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। আমাদের নবী পয়গম্বর আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর হয়েছিলেন, আর আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরের হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর 100 বারের মাধ্যমে লটে টানলেন, যখন উঠের নাম আসলো তখন উটকে কুরবানি দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জানের বদলে জান আমরা দিই। শুনছেন তো? উপায় নেই। যদি কেউ আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ যদি আপনি আমার আব্বার হায়াতকে দারাজ করেন, বেমারকে ভালো করেন, সুস্থ করে দেন, আমি একটা জানের বদলে জান দেবো। শরীয়তের হুকুম হচ্ছে কোনো কথা নয়, আপনাকে জানের বদলে জান দিতেই হবে, কুরবানি দিতেই হবে, সাদকা পালন করতে হবে। না যদি করি ধাক্কা লাগবে মওতের একদিন আগে পর্যন্ত। শুনছেন তো? জাকান্দানি কষ্ট হচ্ছে, ঘরে চলে যাওয়ার সময় আছে, তখনও খেয়াল যদি পড়ে যায় ভাই ধাক্কা লাগবে তখন। যার জন্য শরীয়তের হুকুম হলো, যদি কেউ আল্লাহর কাছে ওয়াদা করে, যদি কেউ আল্লাহর কাছে অর্থাৎ সাদকার নিয়ত করে, যে যত তাতে কাজ মিটিয়ে ফেলবে তার জন্য তত ভালো। কথা বলেন বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ये चाँद। रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। जरा হবে না সুবহানাল্লাহ। আজকে মাশাআল্লাহ আমার এলাকার, খাস করে আমার শঙ্করপুর বাগানাইট এলাকার গ্রামের মধ্যে দুয়ার মাহফিল কার্তিক মাসে 28 তারিখ হয়। হ্যাঁ কিনা জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস ঘুরতে 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 আজকে ছেলেদের এই দুয়ার মাহফিলটা ঈদ এ মিলাদুন নবী। শুনছেন তো? কি চাঁদের? রবিউল আউয়াল মাসের চাঁদ এসে হাজির হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে কি চাঁদ ওঠে?
এই মাসটা জোরে বলেন, কি চাঁদ উঠেছে জোরে বলেন? রবিউল আউয়াল মাস চাঁদ তো। ওরে বাপ, আজকে ছেলেরা সেই ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে খাস দোয়ার মাহফিল। এটা খালি আজকে এখানে নয়, এখানে নয়। প্রশ্ন আসে, হুজুর আপনি জলসা করে চলে যাচ্ছেন, ছেলেদের একটু বুঝিয়ে বলেন না কি দরকার ছিল এই বিশাল প্যান্ডেল করার? এত জেনারেটর লাইট মাইক চুমকি বাতি সাজাবার কি দরকার ছিল? এরা এত টাকা পয়সা খরচা না করে এরা যে মসজিদ পিচ্ছা করা লুটার পায়খানা লুটা মসজিদ কিনে দিত তাও ভালো হতো। শুনছেন তো? একদম না। আমার ছেলেরা আমাদের কাছে এসে বলে, হুজুর এই এত টাকা পয়সা খরচা করে দোয়ার মাহফিল করছি, আমাদের বাচ্চাকেও আমাদের রাগারি করছে, একটু বুঝিয়ে বলবেন যাতে আমাদের বাচ্চারা আমাদের টাকা পয়সা দেয়, চাঁদা পয়সা দেয়, সব দিয়া বন্ধ করে দিয়েছে। এবারে বিচার করে দেখি। আই দেখেন আজকে আল্লাহ আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, খালি এখানে নয়, তাম পৃথিবীর বুকে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছেন, শুধু তা নয় স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কার খাতিরে? আমার নবী পাশার খাতিরে। কথা বলেন না? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব হুজুরার মধ্যে আছে। হুজুরের কাছে বারবার হুজুরের সাহেবজাদা হযরত আব্দুল্লাহর দিবসাদি পয়গাম আসে। হযরত আব্দুল্লাহ দিবসাদি যখন পয়গাম আসে কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব হুজুর মনে দুঃখে মনে কষ্টে তিনার ছোট সাহেবজাদাকে নিয়ে চলে যাবে। যে মক্কার জমিনে আব্দুল্লাহ আছে, হযরত আব্দুল্লাহ হুজুর মক্কা জমিনে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যে মক্কার জমিনে বড় জমিদার অর্থশালী গনিমতের মালপত্র ছিল, সবচেয়ে ধনী ছিল, যার নাম হলো নওয়াফেল জমিদার। এই নওয়াফেল জমিদার একটি মেয়ে ছিল, যে মেয়েটির নাম হলো মারিয়াম। নওয়াফেল জমিদারের মেয়ে মারিয়াম হুজুরের দরজার সম্মুখে বসে আছে। দেখছেন আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মারিয়াম ডাক দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো নওয়াফেল জমিদার। এই মক্কার জমির সবচেয়ে বড় ধনী, বড় জমিদার, অর্থশালী, গনিমতের মালপত্র আমার বাবার আছে। কিন্তু আমার বাবা নওয়াফেল জমিদার একটি মেয়ে, আমার নাম হলো মারিয়াম। আব্দুল্লাহ আব্দুল্লাহ, আপনার বাবা কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব যদি আপনার সঙ্গে আমার সেই ব্যবসা দিতেন, তাহলে আমার বাবা যত সম্পদ ছিল, ধন ছিল, আপনার চরণে ফেলে দিতাম। কিন্তু কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিবের দরবারে বারবার যখন দিবসাদি পয়গাম যেতে থাকে, হযরত কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব হুজুর বিনা চলে শাহজাদা আব্দুল্লাহকে সাথে করে নিয়ে মরুভূমির কাবা রাস্তা দিয়ে যেতে মদিনা শরীফের জমিনে পৌঁছালেন। মদিনা শরীফের জমিনে আব্দুল ওয়াহাবের বাড়িতে পৌঁছালেন। দোস্ত আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে বলেন, আব্দুল মুত্তালিব বলেন, ভাই দোস্ত আব্দুল ওয়াহাব, আমি বড় আশা করে এসেছি। মক্কার মানুষেরা, মক্কার মেয়ে ছেলেরা আমাকে বড় ব্যস্ত করে রেখেছে। আমার ছোট ছেলে আব্দুল্লাহর জন্য দিবসাদি পয়গাম আসে। আমি মনে দুঃখে মনে কষ্টে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে ওই মক্কাতে মদিনা শরীফে জমিনে আপনার বাড়িতে হাজির হয়েছে। ভাই দোস্ত আব্দুল ওয়াহাব, আপনার মেয়ে আমিনার সঙ্গে আর আমার ছোট ছেলে আব্দুল্লাহ দিবসাদি হয়। আমি আব্দুল মুত্তালিব পুনরায় মক্কা
মক্কার জমি যাব, যদি আমার ছেলে আব্দুল্লাহ সেই ব্যবস্থা না হয় আমি আর মক্কার জমি যাব নাই। কিন্তু কাবা শরীফের মুতাল্লিব হুজুরের দোস্ত আব্দুল ওয়াহাব বলেন, ভাই আব্দুল মুত্তালিব আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়ে আমিনা সেই বিবাহ শাদী হবে। কত বড় খুশির কথা, কত বড় আনন্দের কথা। খুশির সঙ্গে আনন্দের সঙ্গে হযরত আব্দুল্লাহর সঙ্গে আম্মা জান মা আমিনা সেই বিবাহ শাদীর পায়গামের কাজটা মিটিয়ে ফেললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাঁদ যে চাঁদ আমরা আকাশে এখন দেখতে পাচ্ছি, আর এই চাঁদের মধ্যে আমরা সব এখানে বসে, খালি এখানে নয়, দেখেন তাম পৃথিবীর বুকে জগতের ভিতরে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছেন সকলেই এই ঈদে মিলাদ পালন করেছেন। শুধু তাই না, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদ নবী পালন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा, ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक यकसा पर, एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक यकसा पर, जिब्रील के हाथों पर चमक लहराता है लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। ये सुनने की पहचान भी है, ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा। अल्लाहुम्मा আজকে সেই মাস বড় মুতাবারক মাস, কি মাস? রবিউল আউয়াল মাস। ওরে বাপ রে, তাম পৃথিবীর ছেলেরা বাচ্চা বাচ্চা যুবকেরা আমার নওজোয়ান ভাইয়েরা মা বোনেরা বাচ্চারা সকলেই এই ঈদ এ মিলাদ নবী পালন করেন। আজকে সেই ছেলেদের মাশাআল্লাহ মাস ঘুরতে 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 এই রবিউল আউয়াল মাসে এই তারিখটা এসে হাজির হয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। जो मसलक दादा हुजूर है मसलक अहले सुन्नत है। जो मसलक दादा हुजूर है मसलक अहले सुन्नत है। जो मसलक दादा हुजूर है, जो मसलक दादा हुजूर है वो मसलक अहले सुन्नत है। जो असल में मसलक हनफिया
कहलाता है कहलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। अल्लाहुम्मा আবার সে যায় ফিরে আসেন। আল্লাহ তাআলা তাআলা লাখ শুকরিয়া। আমি আলোচনার মাধ্যমে বেরিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আমাদের মনের মধ্যে প্রশ্ন রয়ে গেছে। খেয়াল আছে তো? আমি গুনাহগার প্রশ্ন করেছিলাম পড়ে আলেমের দাম বেশি না পড়ে আলেমের দাম বেশি? আওয়াজ এসেছে পড়ে আলেমের দাম বেশি। আর আমি গুনাহগার বললাম পড়ে আলেমের দাম বেশি নয়, না পড়ে আলেমের দাম বেশি। খেয়াল আছে তো? দেখি প্রতাপচন্দ্র সেনের নাম শুনেছেন? প্রতাপচন্দ্র সেনের নাম শুনেছেন? গায়ের কম ঘরের ছেলে, বিধর্মী ঘরের ছেলে, যার নাম প্রতাপচন্দ্র সেন। যে প্রতাপচন্দ্র সেন ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা হিসেবে সোহবতে বসে দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা নিয়ে আমার আল্লাহ তাআলা তিনাকে এত বড় ওলিয়ে বিলায়াতের দরজা দান করেছিলেন, যিনার নাম ফুরপাশি পীর দাদা সাহেব রেখেছিলেন সুফি, জোরে বলেন, সুফি আব্দুল মোমেন সাহেব। তাহলে বড় মাওলানা প্রতাপচন্দ্র সেন, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলেম? না না না, এই প্রতাপচন্দ্র সেনের মতো মানুষ আল্লাহর ওলিদের সোহবতে বসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে, অর্থাৎ আল্লাহর ওলিদের খেদমত করে দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা নিয়ে আমার আল্লাহ তাআলা তিনাকে এত বড় ওলিয়ে বিলায়াতের দরজা দান করেছিলেন। দীর্ঘ 17 বছর আল্লাহর ওলিদের আল্লাহ ওয়ালাদের মাজারের খেদমত করেছেন। সুফি আব্দুল মোমেন সাহেব অর্থাৎ আল্লাহর ঘর মসজিদের খেদমত করেছেন, নবী পাকের ঘর মাদ্রাসার খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন। যে সুফি আব্দুল মোমেন সাহেব বলছেন, আমি যখন কোন আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহ ওয়ালাদের দরবারে, নবী পয়গম্বরদের দরবারে যাই, আমি আব্দুল মোমেনের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ওলিদের সঙ্গে নবী পয়গম্বরের দিদার সাক্ষাৎ না হচ্ছে, আমি আব্দুল মোমেন দ্বিতীয় কোন আল্লাহর ওলিদের নবী পয়গম্বরের মাজারে যাই না। সুবহানাল্লাহ। তাহলে বলেন কি নিয়ামত হাসিল করেছিলেন? আর সেই দুয়ার মাহফিলে, দ্বীনি মাহফিলে, শরীফ মাহফিলে আমারও বসছি বাবু। আমি প্রত্যেক বছর আসি, কিছু কিছু কথা বলে যাই। পড়ে আলেমের দাম বেশি নয়, না পড়ে আলেমের দাম বেশি, পড়ে আলেমের দাম বেশি নয়, শুনে আলেমের দাম বেশি। নফসের মধ্যে লড়াই চলে, তাহলে মানুষ এত টাকা পয়সা খরচা করে পড়ছে কেন? পড়তে পারে, ইলম শিখতে পারে। বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলেম হতে পারে, দিমাগে কিছু নেই, মাথায় কিছু নেই, হেডে কিছু নেই, স্মৃতিতে যখন কিছু নেই, ওই ইলমের কোনো দাম নেই। পড়লো না, বই খুললো না, বই দেখলো না, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ওলি, বড় গৌস, বড় কুতুব, বড় আবদাল হলো, ওইটার দাম বেশি। পাশেই মাদ্রাসা আছে বাপ, পাশেই মাদ্রাসা আছে তো দেখবেন হাফেজি মাসের ছেলেরা কোরআন শিখতে লাইন দিয়ে বসে, ওরে বাপরে কি কষ্ট! 30 পারা কোরআন শিখ খুলে দুলে দুলে পড়ে, হাকিনা জেরে বলে। আল্লাহর কালাম শরীফ যখন তিলাওয়াত হয়, দেখবেন অনেক আমার বাবাজিরা, অনেক নামাজিরা, অনেক জাকির ভাইরা যখন কানে শুনতে পায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত হচ্ছে, অনেকে দোলে না। তো হাফেজ সাহেব ছেলে যখন কোরআন শরীফ লাইন দিয়ে বসে তিলাওয়াত করছে, আর হাফেজ সাহেব বসে বসে 30 পারা কোরআন শরীফ পড়াচ্ছে, উস্তাদ বসে আছে আর ছাত্ররা পড়ছে কোরআন শরীফ খুলে, জির জবর পেশ মুক্তা সব অক্ষর দেখতে পাচ্ছে। আর ও হাফেজের পাশে দুইটা অন্ধ ছেলে, দুই চোখে কিছু দেখতে পায় না, দুই চোখে অন্ধ, হাফেজের পাশে বসে আছে, চোখ মুখে কোরআন শরীফের আয়াত পাতা কিছু দেখতে পায় না, জের জবর পেশ কিছু দেখতে পায় না।
হাবশা পড়ছে আর অন্ধ ছেলে হাবশার পাশে বসে দুলছে। শুনছেন তো, যে ছেলেরা কোরআন শরীফ দেখে পড়ছে 10 বছর 15 বছর 30 পারা কোরআনে হাফেজ বাড়ি চলে গেল, আর অনেকে হাফেজ হতে পারলো না, বাড়ি চলে গেল। আর যে হাফেজা পড়াচ্ছে এই হাফেজার পাশে অন্ধ ছেলে খালি বলছে। 5 বছরে এই অন্ধ ছেলে 30 পারা কোরআনে হাফেজে বাড়ি গেল। কোনটার দাম বেশি হলো? ও পড়নেওয়ালার না শুননেওয়ালার? জেনে বলেন। দেখতে পেচ্ছে? শুনছেন তো? তাহলে আমার আল্লাহ তাআলা যাদের ইলম শক্তি দেবেন, স্মৃতি শক্তি দেবেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আজকে সেই দুয়ার মাহফিল, স্মৃতি মাহফিল, সেই জায়গায় বসে আছি। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। আবার সেই জায়গায় ফিরে আসি। নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব হুজুর তিনার ছোট সাহেবজাদা আব্দুল্লাহকে সাথে করে নিয়ে বৌমা আম্মাজান মা আমিনাকে সাথে করে নিয়ে পুনরায় মদিনা থেকে মক্কা শরীফের জমিনে পৌঁছে গেলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব বলতেনা ছোট সাহেবজাদা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আম্মা জান মা আমিনাকে সাথে করে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শরীফের জমিন থেকে মক্কা শরীফের জমিনে পৌঁছে গেলে দিন কাটে, সপ্তাহ কাটে। হযরত আব্দুল্লাহ মক্কার সবচেয়ে বড় বড় অর্থশালী, যার নাম ছিল নওফেল জমিদার। এই নওফেল জমিদার বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে, কিন্তু নওফেল জমিদার মেয়ে মারিয়াম বাড়ির উঠানে বসে আছে। হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার? এতদিন আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে কেন দেখতে পাই নাই? কিন্তু মারিয়াম চিন্তা করে আব্দুল্লাহকে দেখে যেন কেমন কেমন একটা মনে হয়। মারিয়াম জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনি ঠিক করে বলুন, সত্যি করে বলুন, আপনার কি বিবাহ শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ বলেন, মারিয়াম মারিয়াম হ্যাঁ, আমার আব্বা জানের দোস্ত আব্দুল ওয়াহাবের মেয়ে আমিনার সঙ্গে আমার সঙ্গে বিবাহ শাদী হয়ে গিয়েছে। মারিয়াম চোখের পানি ছেড়ে দিলেন, ঘরের মধ্যে ঢুকে পড়লেন, পর্দা করে ফেললেন। হযরত আব্দুল্লাহ হুজুরের চোখের আলে শুনে গেলেন। যখনই পর্দা করে ফেললেন, আব্দুল্লাহ বলেন, মারিয়াম মারিয়াম কি খবর, কি সংবাদ? আপনি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনি আমাকে দেখে পর্দা করে কেন ফেললেন? আপনি আমাকে দেখে লুকিয়ে কেন পড়লেন? মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ এই মক্কার জমিনে আপনার বাবা কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব হুজুর ডিক্লার দিয়েছিলেন আপনি কুরবানি দিবার জন্য। কি তোমরা तमाम মক্কার মেয়ে মানুষেরা, আমরা तमाम মক্কার মেয়ে ছেলেরা লাইনের পর লাইন দিয়ে আপনার বাবা কাবা শরীফের মুতাল্লিম হযরত আব্দুল মুত্তালিব হুজুর ঘর ঘেরাও করেছিলাম। আপনার বাবা আব্দুল্লাহকে বলেছেন, আপনার বাবা আবু তালেবকে বলেছিলাম, তাই আব্দুল মুত্তালিব আপনার বাবা আব্দুল মুত্তালিবকে বলেছিলাম, আয় আব্দুল মুত্তালিব আপনার ছোট ছেলে আব্দুল্লাহ বড় সাদাশীল মানুষ, বড় ভালো মানুষ, যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেন এই মক্কার জমিনে আগুন জ্বলবে, এই মক্কার জমিনে জিহাদ ঘোষণা হয়ে যাবে। কিন্তু আমরা तमाम মক্কা মেয়ে
মানুষেরা, তামাম মক্কার মেয়ে ছেলেরা আপনার ছেলে ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেবো না। আয় আব্দুল্লাহ শুনলেন, এই মক্কার সকল মেয়েদের মধ্যে, এই মক্কার সকল মেয়ে ছেলেদের মধ্যে, মেয়ে মানুষদের মধ্যে আমি মারিয়াম কমান্ডার ছিলাম, আমি মারিয়াম হেড ছিলাম। তবে আব্দুল্লাহ শুনলেন, আমি মারিয়াম তাওরাত কিতাব পড়েছি, আমি মারিয়াম জাবুর ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। আব্দুল্লাহ সেই নূর মুবারক আপনার কপাল মুবারকের মধ্যে ছিল। আমি মারিয়াম আশা করেছিলাম সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমি মারিয়াম হব। আব্দুল্লাহ সেই বড় ভাগ্যবতী মেয়ে হলো আমেনা। আমি মারিয়াম হতে পারলাম না। তবে আব্দুল্লাহ শুনলেন, আমি মারিয়াম যতদিন বেঁচে থাকবো আর জীবনে বিবাসাদি করব না। আল্লাহুম্মা দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, ভরা দিন ভরা সময়, বাচ্চা ভূমিষ্ঠ হবার সময় এগিয়ে আসে। ছেলে বোম্বাই ছিল, ছেলে দিল্লি ছিল, আরব ছিল, আর সেই ছেলে ঘরে এসেছে। মা বাপের কত আশা, মা বাপের কত আশা, কত খুশি। ছেলে বোম্বাই থেকে এসেছে, ছেলের বিয়ে সাজিয়ে দেবো। ব্যাস, ছেলের বিয়ে সাজিয়ে দিয়েছে। এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস পরেই সেই ছেলে এবারে আহালিয়া বিবি সাহেবকে বলছে, আমার আর এখানে থাকলে হবে না, এবার আমাকে বোম্বাই যেতে হবে, টাকা পয়সা দরকার, সংসারে কিছু জিনিস দরকার, তো আমাকে তো এখানে বসে থাকতে হবে, থাকলে হবে না, আমাকে তো ব্যবসার জন্য যেতে হবে, আমাকে রুজি রোজগারের জন্য যেতে হবে। কোথা না বোম্বাই চলে যাবে। যে মা বাপ ছেলের বিয়ে সাজিয়েছে, নতুন বিয়ে শাদী হওয়ার পরে এক সপ্তাহ পরে, এক মাস পরে যদি ওই ছেলে আবার বোম্বাই চলে যায়, আহালিয়া বিবি সাহেবের মনটা খারাপ হবে না? আমার কথা বুঝতে পারছেন না? স্বামী চলে যাবে বোম্বাই আর স্ত্রীকে বাড়িতে রেখে যাবে, নতুন বিয়ে শাদী করেছে, 15 দিন হলো, এক মাস হলো, আর সেই স্বামী বোম্বাই চলে যাবে, দিল্লি চলে যাবে। বাবাজি, আহালিয়া বিবি সাহেব আর স্ত্রীর মনটা খারাপ হবে না? কিন্তু ওর যুগে আমার নবী পাকের দাদা হযরত আব্দুল মুত্তালিব যে ছেলের বিয়ে শাদী, আব্দুল্লাহ হুজুর বিয়ে শাদী দিয়েছে। দিন কাটে, সপ্তাহ কাটে, এবারে হযরত আব্দুল হুজুর ব্যবসার জন্য চলে যাবেন, ব্যবসার জন্য চলে যাবেন। আর আম্মাজান মা আমেনাকে বোঝাচ্ছেন, আমেনা আমেনা, আমি এখানে অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমার একটা বড় কাফেলা আছে, সেই কাফেলার সময় হয়ে গেছে, ব্যবসার জন্য যাবে, আর ওই কাফেলার মধ্যে আমিও যাব, যেহেতু আমার আর থাকলে হবে না, এবার আমি ব্যবসার জন্য তিজারতের জন্য যাব। আম্মাজান মা আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন, কিন্তু নতুন বিবাহ শাদী করে এসেছেন। কিন্তু হযরত আব্দুল্লাহ হুজুর আম্মাজান মা আমেনাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ব্যবসার জন্য চলে গেছেন। অনেক কথা বলবো, আমি যে রুটটা ধরেছি চলছে তো চলবে, শেষ করা যাবে না। তো ব্যবসার জন্য যখন হযরত আব্দুল্লাহ হুজুর বিশাল বড় কাফেলা, বড় জামাত চলে যাচ্ছেন, ব্যাস যেতে 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 হুজুরের হঠাৎ জ্বরে আক্রান্ত হলো। হুজুর আল্লাহটাকে সাহায্যে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বৌমা বাড়িতে আছেন, সপ্তাহ হয়েছে, 15 দিন হয়েছে, এক মাসে বিয়ে শাদী করেছে, আর হঠাৎ খবর পেয়েছে বোম্বাই ব্যবসা যেতে যে সে ছেলে আল্লাহটাকে সাহায্যে চলে গেছে, মনটা কাঁদবে না? আম্মাজান মা আমেনা বাড়িতে আছেন, আর ওদিকে হযরত আব্দুল হুজুর ইন্তেকাল করেছেন। হযরত আব্দুল হুজুর ইন্তেকাল করেছেন যখন, এবারে মক্কা যেমন খবর সংবাদ আসছে, কাবা শরীফের মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব হুজুর মজবুত হলেন, শক্ত হলেন। যদি আমি আব্দুল মুত্তালিব ভেঙে যাই, আমি যদি আব্দুল মুত্তালিব ভেঙে পড়ি, তাহলে আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনা, যে আমেনা আজকে আমার বৌমা হয়ে বাড়িতে এসেছে, আর যে আমেনার পেটের মধ্যে সন্তান আছে, মাসুম বাচ্চা আছে, ও তাহলে আরো ভেঙে পড়বে। হয়তো আব্দুল মুত্তালিব শক্ত হলেন,
সংবাদ যখন পৌঁছানো, ওরে বাপরে, সে যুগে সে সময়তে দেখেন না, আমার আপনার বাড়িতে কোনো একটা মাইয়েত হয়, যদি কারো মা বাপ ভাই বোন আল্লাহটাকে সাদি চলে যায়, কান্নার শব্দ ওঠে না, হাকিনা যেটা বলেন। কিন্তু ও যুগে ও সময়তে নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর বারবার আম্মাজান মা আমিনাকে সান্ত্বনা জামে না, ভেঙে পড়ো না, তুমি চিন্তা করো না, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আমার আল্লাহ ডেকে নিয়েছেন। আমিনা কিছুদিন পর আবার আল্লাহ আমাকে ডাকবে, আমাকে যেতে হবে, আবার তোমাকে ডাকবে, তোমাকে যেতে হবে। আমিনা খবরদার, সবর করো মা। ওরে বাপরে, কোনো চিন্তা করো না, আজকে আমার ছোট ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে। এই কোচি ছবি তুলনি বাপ, এই বুঝে দাও, বন্ধ করে দাও, রেকর্ডিং করে ছবি তুলুন, গুনাহগার হবে। আমি কি কথা বলছি আর তোমরা ওইদিকে বদমাইশি করনি বাপ, বুঝাবে কে দেবে, শিখাবে কে দেবে? শুনছেন তো, ছেলেরা বোঝে না, এদের টাইমে বুঝিয়ে বলবে, ছেলেদের শিখাবে, সে শিখাবার লোক নাই, সেসব বলার লোক নেই, বোঝাবার মানুষ নেই। কারা বোঝাবে? যারা বুঝে আমরা বোঝাবো তো, আমরা শিখাবো, আমরাই তো হচ্ছে। আমার কথা বলেন না, শরীয়তে ছবি তোলা ফটো সেটা হারাম, যার জন্য আমি বিভিন্ন জায়গায় বারণ করি। এই বারণ করি বলে, এইসব বিষয় বলি বলে বদমাইশগুলো আবার আমার ছবি দেওয়ার নেটে দিয়েছে। শুনছেন তো, দিলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়তে হবে, হ্যাঁ কিনা? আল্লাহর কাছে ধরা পড়তে হবে। কিন্তু আমরা বড় দোয়া করবো, আমরা বড় দোয়া চাইবো, আল্লাহ এদের সুবুদ্ধি দেন, আল্লাহ এদের সুবুদ্ধি দেন, আল্লাহ এদের ভালো করেন। শুনছেন না, আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা, আমাদের নবী পাক আমরা বড় দোয়া করে যাই না, আল্লাহর কাছে দুটো হাত দোয়া চেয়েছে, আল্লাহ এদের ভালো করো, আল্লাহ এদের হিদায়াত করো, আল্লাহ এদের সুবুদ্ধি দাও, আল্লাহ আল্লাহ এদের সুপথ দাও, আল্লাহ আরো এরা ভালো হতে পারে। হ্যাঁ কিনা যদি বলেন, আমরা আপনাদের পীরের সন্তান, পীরের আওলাদ, যার জন্য ছেলেদের বলি খবরদার, দোয়ার মাহফিলে তোমরা বেয়াদবি করবে না। শরীয়তি জায়গায় এসে নবিয়ানা মাহফিলে, শরীয়তি মাহফিলে দোয়া বেয়াদবি করবে, তাহলে এই শরীয়তি মাহফিল দিকে এসে যারা পরিমাণ বেয়াদবি করে, বাঁচার রাস্তা নেই। যাক, যে কথা আসছিলাম, যে আম্মাজান মা আমিনা বাড়িতে বসে আছেন আর নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর বোঝাচ্ছেন, আমিনা, আরে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ছোট ছেলে আব্দুল্লাহর পোলা আব্দুল্লাহর সন্তানকে তোমার পেটের মধ্যে রেখে, তুমি চিন্তা করছো কেন? যাকে আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মধ্যে तमाम জগতের বাদশা করে পাঠাবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে? এই যেরকম কোন মাসে? ভাই দেখেন, এই মাসে, আজকে সেই মাসে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন। আমার নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে বসে বসে কাঁদছেন, বয়স হয়ে যাচ্ছে। হুজুর চিন্তা করছেন, আমার ছেলে আব্দুল্লাহ চলে গেল, কিন্তু আমার ছোট ছেলে আব্দুল্লাহ এক মাসুম বাচ্চাকে আমিনার পেটের মধ্যে রেখে গেছেন। ওই মাসুম বাচ্চাও কবে আসবে আমি দেখে আমি খুশি হব। নবী পাকের দাদা বারবার আমার আল্লাহর কাছে কাঁদছেন। যখন নবী পাকের দাদা আমার আল্লাহর কাছে বারবার কাঁদছেন যে আল্লাহ, আপনি আমার ছোট ছেলে আব্দুল্লাহকে ডেকে নিলেন, কিন্তু আমার ছোট ছেলে আব্দুল্লাহ এক মাসুম বাচ্চার সন্তানকে আমিনার পেটের মধ্যে রেখে গেছেন। ওই মাসুম বাচ্চা কবে জগতের মুখে আসবে? আর আমি আব্দুল মুত্তালিব দেখে আমি মনটা জোড়ায় নেব। নবী পাকের দাদা বারবার কাঁদছেন, আর আমার আল্লাহ তাআলা নবী পাকের দাদাদেরকে দেখাচ্ছেন। কি দেখছেন? নবী পাকের দাদাকে আমার আল্লাহ দেখাচ্ছেন, দেখছেন কি যে আমার আল্লাহ হুকুম করছেন, আমার ফেরেশতারা যাও আমার জান্নাতের বাগানটা তোমরা সুন্দর করে সাজিয়ে দাও, আমার দোস্ত হাবিব, আমার দোস্ত রাসূল আমার এই জান্নাতের মধ্যে আসবে। আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে ঈদে মিলাদুন নবী পড়ে গেল। যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, तमाम পৃথিবীর বুকে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী পালন করেন, শুধু তাই না, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এগিয়ে আসেন যে নবী পাকের দাদা কি দেখছেন যে আমার আল্লাহ আইন করছেন, হুকুম করছেন, আমার ফেরেশতারা আমার জান্নাতের বাগানটা সুন্দর করে সাজিয়ে দাও, আমার দোস্ত হাবিব, আমার দোস্ত রাসূল আমার জান্নাতের মধ্যে আসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে
ঈদে মিলাদুন্নবী পড়ে গেল, ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে করতে আমার আল্লাহর জান্নাতের বাগানটা সাজিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ। ব্যাস, জান্নাতের বাগান সাজানো হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার অর্ডার, আমার হুর ফেরেশতা চলে যাও, আমিনার খিদমতে চলে যাও। আমার নবী পাককে আল্লাহ তাআলা যখন পাঠাবেন, আমার আল্লাহ বলছেন যে আমার নবী পাক যখন এই জগতে বুকে আসবে, দোস্ত হাবিব যখন আসবে, ব্যাস আমার দোস্ত হাবিবকে সঙ্গে নিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আরশ হতে নেমে এলো মক্কা নগরে, আরশ হতে নেমে এলো মক্কা নগরে। কারা? আল্লাহর ফেরেশতারা। শুনছেন তো? আহাদিনের ঢাকা দেখো মিমের চাঁদরে, আরে উঠল তুফান আল্লাহ পাকের দয়ার সাগরে। খোদা বলছে আদরে, খোদা বলছে আদরে। কি বলছে? যাও গো সবাই চলে যাও, ধরা পুষ্পতে সাজাও। আর চারিদিকে দাও গো সুসংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালের সম্মান খোদা করলো কেন দান, কালের সম্মান খোদা করলো কেন দান। আরে ঢাকলো মেঘে ঘটাই চাঁদ, কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কালের সম্মান খোদা করলো কেন দান। আলিফ লাম মিম বলে কোরআনে আজিম, আলিফ লাম মিম বলে কোরআনে আজিম। আলিফ আল্লাহু আহাদ, নবীর কি বেদ জানে আমার প্রিয় মুহাম্মদ। লামের কি বেদ জানে আমার প্রিয় মুহাম্মদ। কালের সম্মান খোদা করলো কেন দান। আলিফের সুরা মিলাই মিমের পিয়ালায়, স্বপ্ন জগৎ বাসে কে খোদা তাআলা। আলিফের সুরা মিলাই মিমের পিয়ালায়, স্বপ্ন জগৎ বাসে কে খোদা তাআলা। তাহিদ সারা জগৎ হলো মাতওয়ালা, গাগে সাল্লি আলা, গাগে সাল্লি আলা। দয়া অন্তদিগির নিয়ে এলো আলামিন, দয়া অন্তদিগির নিয়ে এলো আলামিন। পান করে দিবে মনের সাথ, কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কালের সম্মান খোদা করলো কেন দান। আলিফ লাম মিম বলে কোরআনে আজিম। আলিফ আল্লাহু আহাদ, নবীর কি বেদ জানে আমার প্রিয় মুহাম্মদ। লামের কি বেদ জানে আমার প্রিয় মুহাম্মদ। কালের সম্মান খোদা করলো কেন দান। আদমকে কইল খোদা আলিফ আকারে, মিমের মুকুট পরিয়ে দিলেন আদম সিরে। আদমকে কইল খোদা আলিফ আকারে, মিমের মুকুট পরিয়ে দিলেন আদম সিরে। আরে সিজদা করে ফেরেশতারা আদমকে ঘিরে, বলে ধীরে ধীরে, বলে ধীরে ধীরে। ওরে মাটির আদম তোমায় চুমে বাবা, ওরে মাটির আদম তোমায় চুমে বাবা। পেলে তুমি পূর্ণ আশীর্বাদ, কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কমলেতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। কালের সম্মান খোদা করলো কেন দান। আরশ হতে নেমে এলো মক্কা নগরে, আহাদিনের ঢাকা দেখো মিমের চাদরে। আরশ হতে নেমে এলো মক্কা নগরে, আহাদিনের ঢাকা দেখো মিমের চাদরে। আরে উঠল তুফান আল্লাহ পাকের দয়ার সাগরে। খোদা বলছে আদরে, খোদা বলছে আদরে। যাও সবাই
চলে যাও ভরা পুষ্পতে সাজাও। আজকে ছেলেরা সাজিয়েছে, স্বয়ং আমার আল্লাহ সাজাতে বলছেন। কার খাতিরে? জোরে বলে, যাও গো সবাই চলে যাও ভরা পুষ্পতে সাজাও, চারিদিকে দাও গো সুসংবাদ, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করল কেন দান, আলিফ লাম মিম বলে কোরআনে আজিম, আলিফ আল্লাহু আহাদ, লামের কি জানে আমার প্রিয় মোহাম্মদ, লামের কি জানে আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করল কেন দান, আল্লাহুম্মা আবার সেই জায়গায় ফিরে আসেন, যার জন্য গুনাহগার ফি বছর আসে ছেলেরা ছাড়ে না। শুনছেন তো ছেলেদের আবদার, হুজুর আপনি একটু আসেন, একটু হাজির দিয়ে দেখাও করে যান। তাই গুনাহগার এসে আপনার খুশি তো? জোরে বলে, পূর্ব পশ্চিমের জমিন থেকে গুনাহগার আমি কিছু লিখতে আসি না। আমার নামাজি ভাইয়েরা, আমার বাচ্চা যারা, আমার জাকিরিন ভাইয়েরা, আল্লাহ আজকে আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে বসে আছেন, এর ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ অনেক অনেক দিয়েছে। এই জায়গায় এসে বসলে আমার নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে নিয়ে বসিয়েছেন, আর সেই জায়গায় আমাদের যারা পরিমাণ বিয়াদবিমূলক কাজ করা যাবে? যাবে না। কিন্তু আমি আমার বাচ্চাদের বলে যাই, আমি আমার গ্রামবাসী ভাইদের বলে যাই, খবরদার, এরা আপনার সন্তান, আপনার ছেলে, এদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে এগিয়ে দিতে হবে। আল্লাহ যেন এদের সুবুদ্ধি মনে যায়, আল্লাহ যেন দুয়ার মাহফিলকে কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি সংক্ষেপ, আমার এই পরে মাসলা আপনার মহল্লা আমার মহাশয় ভাই আসবেন, ভালো করে শুনবেন। আমি সংক্ষেপ করলাম, আমি আবার এখান থেকে রওনা দেবো, একটা দিন বাড়িতে বসে নাই। শুনছেন তো প্রত্যেকটা দিনই গুনাহগারের গাড়ি চাকা করে দু জায়গায়, কিছু কিছু জায়গায় 3 জায়গায় হয়ে যেটা হাজির দিয়ে বাড়ি চলে যায়। একদম রমজান মাসের চাঁদ রাতে ঘুরছে, বহু এলাকা থেকে ছেলেটা খুব আসতে করছে, এই রুবেল মাস চাঁদ পড়ে গেছে। ওইদিকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানুষ, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষ খুব চেষ্টা করছে, ওইদিকে সময় দিতে পারে না। কেন আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ মাস গুনাহগার আপনি এই 6 এলাকায় থাকি। আমি আবার আসবো, শুনছেন, আমি গুনাহগার, আমি আবার আসবো। আপনার এলাকার ছেলেরা ছাড়ে না, কথা বল না। যেহেতু আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আমি গুনাহগার যেখানে যাই, আমার মা বোনেরা, আমার বাচ্চা অনেকে আছে শুনলেন, আমি গুনাহগার দুটো হাত পেতে চেয়ে যাই। শুনছেন, আমি গুনাহগার যখন বাঁকুড়া বলেন মেদিনীপুর এলাকায় যাই, আপনার উত্তর 14 এলাকায় যাই, আমি যখন দুটো হাত পেতে আমার মা বোনের কাছে চাই, আমার মা বোন আমাকে মন ভরে দেয়। আমি নিয়ে কোন পাশে যাই না, ছেলেদের হাতে দিয়ে যাই। শুনছেন, যাতে ছেলেরা ভাই ভাই মিলেমিশে এই খাস এই দুয়ার মাহফিলটা কায়েম রাখতে পারে, বলুন আমিন। কিন্তু আমি আমার গ্রামের মা বোনদের কাছে, আমি আমার বাচ্চাদের কাছে, ছেলেদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, খবরদার এই কাজে ছেলেদের দেবেন, এই কাজে ছেলেদের লক্ষ্য রাখবেন, এই কাজে ছেলেদের সহায়তা করবেন, যাতে আমার ছেলেরা মাশাআল্লাহ এই দুয়ার মাহফিলটা কায়েম রাখতে পারে, বলুন আমিন। তবে আমি আবার বলি, আজ বড় কষ্ট করে ছেলেরা শেষে একটু মেহমানদের ব্যবস্থা করেছেন, তাই তো? মাশাআল্লাহ তাবারকের ব্যবস্থা আছে। খবরদার, আমার পরে আমার বাবা মার, আমার মহাশয় ভাই এসেছেন, একটুখানি সময় দেন। তারপরে সেই সুদূর হুগলি ডিস্ট্রিক্ট আমারই ভাগনা পীরনগর দরবার শরীফের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব আপনাদের কাছে আসছেন। জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ সৈয়দ মহিবুল্লাহ সাহেব আপনাদের খেদমতে আসবেন।
শেষ করবেন। যেহেতু গুনাহগার এসে কিছুক্ষণ আপনাদের আলোচনা করলাম, খবরদার কেউ চলে যাবেন না, একটুখানি মাঝখানে সময় দেন, সময় দুটা কি বলতে না, আমার ভাই আমার এসেছে, একটু বলতে বলতেই ব্যাস এসে হাজির হয়ে যাবে। কারা কারা চলে যাবেন হাত তুলুন তো দেখি। চলে যাবে, এক্ষুনি পিটবো, তুলেও বিপদে পড়ে গেছে। না বাবা যাবেন, আমি মানা করুন, যাবেন। যে ফাঁকি কারো কাজ কাম থাকে একটু কাজ মিটিয়ে আবার এসে বসে চলে যাবে। ছেলেদের মন ভেঙে খুব কষ্ট হবে, আমাকে ছাড়তে চায় না। শোনেন, আমি ছেলেদের বলি বাবু আমাকে ফার্স্টে একটা হাজির দিয়ে যায়, বেশি রাত নাই, বেশি রাতও হবে না, বেশি রাতও জলসা হয় না। যেহেতু আপনার সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।